আল্লাহর বান্দা বাড়িওয়ালা হয় নাই, গাড়িওয়ালা হয় নাই, টাকা পয়সা নাই, কিন্তু সিনার মধ্যে ঢুকাইছে আল্লাহর কালাম। ওই কালামুল্লাহ সিনার মধ্যে ঢুকানোর কারণে আল্লাহ কেমন মর্যাদা বাড়াইয়া দিল, কেমন মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিল। আল্লাহ ওই কোরআনের হাফেজকে ডেকে বলবে, ও কোরআনের হাফেজায়া, দুনিয়ার জমিনে কোরআন পড়েছো, দুনিয়ার জমিনে কষ্ট করেছো, দুনিয়ার জমিনে খেয়ে না খেয়ে তুমি পড়াশোনা করেছো, ভালো থাকার ব্যবস্থা পাও নাই, ফ্যামিলি চালাইতেও তুমি টাকা পাও নাই। আমি আল্লাহ আজকে তোরে সম্মান দিব। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও কোরআনের হাফিজ, ও কোরআনের আলেম, এক একটা আয়াত তেলাওয়াত কর আর এক একতলা বিল্ডিং উপরে উঠতে থাক। যেখানেই তোর আয়াত তেলাওয়াত শেষ, সেখানেই তোর বিল্ডিং এর সমাপ্তি। ৬,২৩৬টা আয়াত একটা হাফিজি কোরআনকে কম পক্ষে আমার মালিক আল্লাহ তাআলা ৬,২৩৬ তালা বিল্ডিং এর মালিক বানায় দিবি। কেমন বিল্ডিং হবে? দুনিয়ার ইটের মতোই তো তার দালানটা হবে। কি বলেন? না না বান্দা, ইটগুলো একটা হবে স্বর্ণের আর একটা হবে রূপার। আরো আস্তে কোন, আস্তরগুলো কেমন হবে রে ভাই? মেশকাম্বরের হবে আস্তর। এরে নবীর আশিক উম্মতের দল, এত দামি বিল্ডিং আল্লাহ দিবেন। আল্লাহ বলবেন, ওরে কোরআনের হাফেজ, তোরে যেই মা বাবাই পড়াইলো, ওই মা বাবা চায় নাই দুনিয়ার কোন সম্মান সন্তান ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, ব্যারিস্টার হলে আমার সম্মান হবে, আমাকে ডাক্তারের বাবা বলবে, আমার সন্তান আমারে কামাই করে খাওয়াইবে। এরি আল্লাহর বান্দা যুবক, না না, সেদিকে তাকায় নাই। সন্তান ৫-৭ হাজার টাকা বেতন পাবে, আলহামদুলিল্লাহ। তাকাইয়া দেখ বান্দা, ওই গাজীপুর হুতিপাড়া ওই বৃদ্ধাশ্রমে তাকাইয়া দেখ, সেখানে বান্দা ঘুরে ঘুরে তালাশ করে দেখবা, সেখানে যত মা বাবা আছে, একজন মা বাবা তালাশ করলে হাফেজের মা বাবা, কোরআনওয়ালার মা বাবা পাইবি না। তালাশ করলে দেখবি ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, শিল্পপতির মা বাবা সেই হুতিপাড়া বৃদ্ধাশ্রমে। সবচাইতে বড় কিতাবের নাম তাওরাত, যদিও বড়, কিন্তু তাওরাতের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেয় নাই। আল্লাহর কাছে এত দাম, কোরআনের এত দাম, যে কোরআন বান্দা আল্লাহর কাছে এত দামি, এত দামি, পৃথিবীর জমিনে তাওরাতের হাফেজ তালাশ করে পাবেন না। কথা বলেন না কেন? ইনজিলের হাফেজ তালাশ করে পাবেন না, জাবুরের হাফেজ তালাশ করে পাবেন না, কিন্তু বান্দা কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওই কোরআন আল্লাহর কাছে এমন দামি কালাম, ওই কোরআনের হাফেজ রয়েছে। ওই বান্দা এই আফরা মাদ্রাসার কোরআনের হাফেজ কি দাঁড় করা দাও, একটা কোরআনের হাফেজ বিসমিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত গোটা কোরআনকে বিনা লোকমায় শোনায় দিবি। ইংরেজরা যখন এদেশ থেকে বিদায় হয়, ওরা লক্ষ্য করেছে মুসলমানের কেন এত পাওয়ার, কোন পাওয়ারের কারণে মুসলমানের এত পাওয়ার। ওরা 11 জন সদস্যের একটা কমিটি বানাইলো। ওই কমিটি ঘুরে ঘুরে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া ঘুরে ঘুরে তথ্য জানাইলো। মুসলমানের প্রধান পাওয়ার আল্লাহর কালাম।
এই কালামকে যদি আগুনে পুড়াইয়া দাও, পানির মধ্যে যদি ভাসাইয়া দাও, মুসলমানের সব ক্ষমতা শেষ। আমাকে একটু বলেন তো, আগুনে পোড়ায় দিলে, পানিতে ভাসায় দিলে কি কোরআন শেষ হবে নাকি? আরো জোরে বলেন। ইংরেজরা বিশ্বাস করলো না, আরেকটা কমিটি গঠন করলো। দেখো মুসলমানের প্রধান পাওয়ার কোথায়। ওরা আবার যখন তালাশ করতে লাগলো, তালাশ করতে করতে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া উপমহাদেশের দেশগুলো ঘুরতে ঘুরতে ওরা তথ্য জানাইলো। আগের কমিটির সব তথ্য ভুল। মুসলমানেরা তাদের কালামকে কোরআনের মধ্যে শুধু লিপিবদ্ধ রাখে না, বরং মুসলমানেরা তাদের কালামকে তাদের বাচ্চাদের সিনার মধ্যে হেফাজত রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন আল্লাহর কালাম, কেমন আল্লাহর কালাম, এরি আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা এই জন্যই তো বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধর। ও আফ্রা এলাকার যুবক, আল্লাহ তাআলা কি আফ্রা মাদ্রাসার মাঠে রশি ছেড়ে দিয়ে বলতেছেন ধরো? না না, আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরার অর্থ কি? কোরআনের মূলনীতি হলো আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতের দ্বারা করেন। আমরা কোরআনের মধ্যে তালাশ করলাম, হাবলুল্লাহর ব্যাখ্যা তালাশ করলাম, কোথায় পাওয়া যায় কিনা তালাশ করে দেখলাম, না না, কোথাও হাবলুল্লাহর ব্যাখ্যা নাই। দ্বিতীয় মূলনীতি হলো কোরআনের ব্যাখ্যা যদি এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে না পাও, দ্বিতীয় মূলনীতি হলো পয়গম্বরের হাদিসের দিকে তাকাও। নবীর হাদিসের দিকে চোখ বুলাইলাম। আল্লাহর নবী বলেন, আল কোরআনু হাবলুল্লাহিল মাতিন। নবী বলেন, কোরআন হলো আল্লাহর একটা মজবুত রশির নাম। তাহলে হাবলুল্লাহ মানে আল্লাহর রশি, আল্লাহর কোরআন। ওফি রিওয়ায়াতিন হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। অন্য riwayatের মধ্যে আসছে আসমান পর্যন্ত, জমিন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত প্রলম্বিত একটা রশির নাম হলো হাবলুল্লাহ। এবার আফ্রা এলাকার মুসলমানেরা বলেন, আল্লাহ তো বলতে পারতেন আল্লাহর কোরআনকে ধরো, কথা বলেন না কেন? কারণ কোরআনের নাম কোরআনে আছে না নাই? কথা বলেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনের কথা যদি কোরআন কি জিজ্ঞাসা করো, ভাই ও কোরআন তোমার নাম কি? কোরআন পরিচয় দিবি, আমার নাম হলো কোরআন, আমার নাম কোরআনে হাকিম, আমার নাম হলো কোরআনে আজিজ, কালামে হাকিম। যদি কেউ কোরআন কি জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কার কাছ থেকে এসেছো? ওয়াইন্নাহু লাতানজিলু মির রাব্বিল আলামিন।
কোরআন বলবে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি। এবার কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন তোমার বাড়ি কই? কোরআন কোরআন জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। তাহলে কোরআনের পরিচয় কোরআনে আছে না নাই? আল্লাহ তো বলতে পারতেন আল্লাহর কোরআনকে ধর, কেন আল্লাহ এই কথা না বলিয়া আল্লাহ কেন বললেন আল্লাহর রশিকে ধর? মুফাসসিরিনে কারাম অনেক ব্যাখ্যা লিখেছেন, দুইটা ব্যাখ্যা বলবো। এক নম্বর ব্যাখ্যা, মানুষ গর্তের মধ্যে পড়লে গর্ত থেকে রস উঠাইতে গেলে রাগে কি? কথা কন না কেন? আল্লাহ তাআলা আমাদের মা বাবা আদম হাওয়া আলাইহিমাস সালাম তাদের সন্তান হিসাবে আমরাও ছিলাম জান্নাতে। জান্নাতে আমাদের বাড়ি, আমাদের ঘর। ওখান থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আমরা যেন দুনিয়া নামক গর্তে পড়ে গিয়েছি। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা এই দুনিয়া নামক গর্তে পড়ে গিয়েছো, আবার যদি বান্দা আমি আল্লাহ ঘর জান্নাতে বান্দা উঠতে চাও গর্ত থেকে, আমি আল্লাহ দিলাম একটা রশি, কোরআন নামক রশি আমি আল্লাহ দিলাম। এই রশি যদি ধরতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। দুই নম্বর ব্যাখ্যা, যিনি গর্তের মধ্যে রশি ফেলা, রশির একটা মাথা তার কাছেও মজবুত ভাবে ধরা থাকে। কথা বলেন না কেন? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন সব হলো কিতাবুল্লাহ। হয়তো আল্লাহ নিজে লিখেছেন অথবা ফেরেশতাদের মাধ্যমে লিখাইছেন, কিন্তু কোনটা কালামুল্লাহ না, আল্লাহর কথা না। একমাত্র কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর কালাম, কালামুল্লাহ। যেটা আল্লাহ বলেছেন জিবরিল আলাইহিস সালাম শুনেছেন, জিবরিল আলাইহিস সালাম বলেছেন, পয়গম্বর শুনেছেন, পয়গম্বর শুনে শুনে মুখস্থ করে নিয়েছেন। আমার নবী বলেছেন সাহাবীরা সবাই মুখস্থ করে নিয়েছি। এরে নবীর আশিক উম্মতের দল, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম এই কোরআন যখন তুই পড়বি, এই কোরআনের একটা মাথা আমি আল্লাহর কাছে ধরা, কোরআনের একটা মাথা আমি আল্লাহর কাছে মজবুত ভাবে আছে। বান্দা যদি বান্দা তুমি ধরতে পারো, আমি আল্লাহ তাআলা সোজা তোমাকে জান্নাতে নিয়ে যাব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিকারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এরে নবীর আশিক উম্মতের দল, অনেকে মাদ্রাসায় পড়া না, মনে করে মাদ্রাসায় পড়াইলে ছেলেটা বোকা হয়। ঠিক না বেঠি? কথা কন না কেন? বিপুল ভোটে পাশ করছে বাদশাহ, পাশ কইরা খুশির ঠেলা কি? বাদশাহ কয়, আমারে যে নতুন কোনো খবর শোনাইতে পারবে, নতুন কোনো ঘটনা শোনাইতে পারবে, রাষ্ট্রের অর্ধেকটা তার নামে লিখা দিন। মন্ত্রীরা ডাক দিয়া কয়, আপনার মাথা কি নষ্ট হয়েছে? নতুন খবর, কত শিক্ষিত মানুষ, একজনে এসে একটা খবর শোনাবে, রাষ্ট্রের অর্ধেকটা নিয়ে যাবে। কয়া তো বলদ মনে করিস না আমারে।
যে আইসা বলবো আমি কোনো একটা নতুন খবর আইসা শোনাইব, আমি কমি এটা আমি আগেই শুনছি, এটা আমি আগেই পারি, এটা আমি আগেই শুনছি। জিন্দিগিতে কোনোদিন পুরস্কার নিতে পারবো না। কষ্ট হইতেছে মনে আপনাদের? পারবে পুরস্কার নিতে? আরো জোরে কন। বিসিএস ক্যাডার, আইএ পাস, বিএ পাস, মাস্টার্স পাস, অনার্স পাস, সব ডিগ্রিধারীদের ভিড় হয়ে গেছে বাদশার দরবারে। কেউ নিতে পারে না। যেই এইসব নতুন খবর কয়, বাদশা কয় এটা আমি পারি, এটা আমি আগেই শুনছি। আপনাদের এই মাদ্রাসার মোহতামিম সাহেবের মতো এক হুজুর যাইতেছিলেন বাদশার দরবারের পাশ দিয়া, দেখে অনেক মানুষের ভিড়। কত মানুষের ভিড়কে কয়টা হুজুর গো কাজ না, কার কাজ এগুলি? কয়টা শিক্ষিত মানুষের কাজ। বাদশারে নতুন গল্প শোনায় রাষ্ট্রের অর্ধেকটা লয়ে যাব। কয় পারছেনি নিতে? কয় না পারে নাই। কয়টা পারতো না হুজুর গো লাগে, এটা 1-2 ব্যাপার। সুবহানাল্লাহ কইলেন না? এখন সে টুপি টাপি ঠিকঠাক কইরা বাদশার দরবারে রওনা করছে। যারা আগে চলে গেছিল এরাও আইতাছে। কিরে হুজুরের কাছে মনে পুঞ্জিপাটি আছে মনে হয় লাগে রে। এরাও আইছে, সব আইসা ভিড় জমাইছে বাদশার কাছে। আইসা হুজুরে কইতাছে, হুজুর নতুন গল্প শোনাইলে বলে রাষ্ট্রের অর্ধেকটা দিবেন, কথাটি সত্য নি? কহ সত্য কথা। কেউ পারছেনি? কয় না পারে নাই তো। কয় পারতো না কেউ? কয় নতুন খবর শুনাইলে রাষ্ট্রের অর্ধেকটা দিবেননি? কহ দিম। কয় নতুন খবরটা হলো এই, শুনতেছেন আপনারা? আমার বাবায় আপনার কাছে 500 কোটি টাকা পাইতো, এই খবরটা আগে কোনোদিন শুনছেননি? বাদশাহ যদি কয় জিন্দিগিতে শুনি নাই, নতুন খবর রাষ্ট্রের অর্ধেকটা দেন। আর যদি কয় শুনছি তো 500 কোটি টাকা দেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন আমি কোরআনওয়ালা হাফেজকে কোরআনে হাকিম, প্রজ্ঞাপূর্ণ কোরআন আমি আল্লাহ দিলাম। প্রজ্ঞাপূর্ণ কোরআন আমি আল্লাহ জি বাচ্চার সিনার মধ্যে আমি আল্লাহ দিয়েছি। ও কোনোদিন বোকা হয় না, বরং ওর চাইতে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। এখন দেখেন না, যত শিক্ষিত হয় তত বলদ হয়, ঠিক না বে ঠিক? হুজুর কুরবানি দেওয়ার জন্য রেডি হয়ে আছে। 1.5 লাখ টাকা দামের গরু, এখন তো আরো বাড়ছে, এটা আরো অনেক আগের খবর। ধরেন 2-3 লাখ টাকা দামের একটা গরু। হুজুর আসছে মাদ্রাসা থেকে, জবটব করে দিব 4-5 তালা, মানে একবারে সব রেডি, খালি ছুরিটা লাগাইবো। এমন সময় 5 তালার উপর থেকে কয়, হুজুর। কয় কি? কয় জব করে লইতেছেন? কয় জব করে লামো না। কয় 5 লাখ টাকা দামের গরুরা একটা ব্যাপার স্যাপার আছে না, নাম টাম? কয় নাম টাম কিছু লাগতো না, আপনাদেরই 7 নাম, এগুলো আল্লাহ তাআলা দেখতেছেন, এই নামে কোরবানি কবুল হয়ে যাবে, আপনার এই নাম টাম কিছুই লাগতো না। হ্যাঁ কয় না না হুজুর, একটা ব্যাপার স্যাপার আছে, 5 লাখ টাকা দামের আমার গরু। হ্যাঁ নামছে, বিশাল এক লিস্ট লিয়ে আইছে। নাম, বাবার নাম, মার নাম, পোস্ট অফিস, থানা, জেলা, বাংলাদেশ। 1 নম্বর। 2 নম্বর, নাম, বাবার নাম, মায়ের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, বাংলাদেশ। এইভাবে করতে করতে বিশাল এক লিস্টি। হুজুরে কয় বাবার নাম লেখছেন, মার নাম লেখছেন কে? আবার এই যে থানা, জেলা। হুজুর এই নামে আব্দুল করিমের নামে বাংলাদেশে বহু কোরবানি হইব। এখন এই নামে নামে যদি মিল্লা যায়, এর লিগা থানা, জেলা, পোস্ট অফিস সব আমি ফাইনাল করে রেখে দিছি। দেখছেন আল্লাহ? আরো জোরে কোন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम
के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाश नुकरा फर जिंदजा। এখন তো আমি মনে করি আমি অনেক বড় কিছু, ঠিক না বেঠি? কত অহংকার, আমি কত বড় কলা গাছ। বাবারে বলতেছি, বাবা তোমার চাইতে এত বড় বয়সের কেউ নাই। 80 বছরের বৃদ্ধ তুমি, অনেক বয়স হয়ে গেছে। নাতিও কয় না না তোমার চেয়ে বড় আর কেউ নাই এলাকায়, এখন তোমার হজ করতে যাওয়া দরকার। নানাও মনে মনে খুশি, আমার পোলায় কইছে, নাতিও কইছে আমার চেয়ে মুরব্বী এলাকায় কেউ নাই। এখন একটা বাপ সাবাইছে, এখন তো বুড়া না হইলে হজে যায় না, ঠিক না বেঠি? এরপরে হজে গিয়া কত কিছু ছুটটা যায়, খবর নাই। এখন মোটামুটি এলাকার মধ্যে আফরা এলাকায় তার চেয়ে বয়স্ক আর কেউ নাই, মুরব্বী মোটামুটি মনের মধ্যে একটা ভাবসাব তৈরি হয়েছে। হজে রওনা করছে, রাস্তায় বের হইতেই দেহে এক মুরব্বী রাস্তার পাশে বয়ে বয়ে কান্দে। কয় মুরব্বী কান্দেন কে? কয় আমারে আমার বাবায় মারছে। কয় মুরব্বী আপনার বয়স কত? কয় আমার বয়স 130। সুবহানাল্লাহ কইতেন না? হজে যামু পরে গোড়াটা আগে আতায়ালি। মনে করছিলাম আমার চেয়ে বড়, কথা কয় না। আমি যুবলীগের নেতা, আমি অমুক নেতা, আমার 5 তলা বিল্ডিং, হ্যাঁ আমার চেয়ে আর বড় কেউ আসেনি এলাকা। এখন দিই বাইরে দিহি আমার চেয়ে কত বড় বয়সের, আবার হের পরে বাবাও আছে। হজে যামু পরে আগে গোড়াটা আতায়ালি। রওনা করছে, কয় মুরব্বী এই বুড়া বয়সের ফোলানি মানছে মারে, এই ফোলাটারে আপনি মারছেন। কতে ইদানিং খুব বেয়াদব হয়ে গেছে, কোনো কথাবার্তা শোনে না। আপনি হজে যাইতেছেন নি? কহ আমি তো হজে যাইতেছি। আমার ফোলাটার লেগে একটু ভালো করে দোয়া টোয়া করেন আল্লাহর কাছে, ইদানিং খুব বেয়াদব হয়ে গেছে। কয়দিন আগে হের দাদা হেরে ফান বানায় দিতে কইছে, ফান বানায় নাই, কইন্যা হের পিঠটারে বেকা করে দিছে। এরে নবীর আশিক উম্মতির দল, কত অহংকার। তুমি মনে করতেছো তোমার চেয়ে বড় কেউ নাই, তোমার চেয়ে বড় নেতা কেউ নাই, তোমার চেয়ে বড় ক্ষমতাওয়ালা কেউ নাই, তোমার চেয়ে বড় টাকাওয়ালা কেউ নাই। একটু তাকাইয়া দেখ, কোরআনওয়ালার কাছে যদিও টাকা নাই, কিন্তু আল্লাহ এমন দামি সম্পদ দিয়েছে, ওই দামি সম্পদ পৃথিবীর টাকা দিয়া হবে না। কথা বলেন না কেন? আল্লাহর কাছে কোরআনের এত দাম, এত দাম, এত দাম। তাকাইয়া দেখো না রে বান্দা, এই কোরআনটাকে যে কাপড় দিয়া মোড়ানো হয়, ওই কাপড়ের কত দাম। আমার আপনার শরীরের মধ্যে কত দামি দামি কাপড়, 1000 টাকা 1000 টাকা গজের কাপড়, কিন্তু বান্দা ওই কাপড়টা যখন পায়ের সাথে লেগে যায়, ওই কাপড়টাকে আমরা সালাম করি না। ও যশোর এলাকার যুবক, আল্লাহর কালাম যে কাপড় দিয়া মোড়ানো হয়, ওই কাপড়টা যদি পায়ের সাথে লেগে যায়, আমরা বুকের সাথে মিলাই, চোখের সাথে লাগাই, আর আল্লাহকে বলি আল্লাহ মাফ করে দাও, অন্যায় হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও। এরে আল্লাহর বান্দারা তাকাইয়া দেখো, আমার আপনার ঘরের মধ্যে কত দামি দামি কাঠ, বার্মাটিক সেগুন দিয়া, চিটাঙ্গের সেগুন দিয়া কত দামি দামি ফার্নিচার বানাইলাম, চলাফেরার পথে পাটা লেগে যায়। এরে বান্দা, ওই পা লাগার পরেও সালাম আমরা কোনোদিনও করি না। কিন্তু তাকাইয়া দেখ, আল্লাহর কালামটা যেই কাঠের মধ্যে লাখ রাখা হয়, সেটাকে বলা হয় রিহাল।
ওই রেহালটা যখন বান্দার পায়ের সাথে লেগে যায়, বান্দা ওই রেহালটা নিয়ে বুকে লাগায়, চুমু খায়। এরি আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, কেন এই কাপড়ের এত দাম, কেন কাঠের এত দাম? একমাত্র কারণ হলো আমার আল্লাহর কালাম। আল্লাহর কালামের কারণে কাপড়ের মূল্য বেড়ে গেল রে ভাই। আল্লাহর কালামের কারণে কাঠের মূল্য বেড়ে গেল রে ভাই। ও আল্লাহর গোলাম, ও আফরালাকার যুবক, আমাকে একটু বলো, যদি কাপড় কালামুল্লাহর সাথে লাগার কারণে কাপড়ের এত মূল্য হয়, কাঠ এই কালামুল্লাহর সাথে লাগার কারণে কাঠের এত মূল্য হয়, যেই বান্দা এই কালামুল্লাহ সিনার মধ্যে ঢুকাইবে, যেই বান্দা কালামুল্লাহ তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার মর্যাদা কেমন আল্লাহ বাড়াইবে। আরো জোরে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল, তাকাইয়া দেখো এই দুনিয়ার জমিনে হাফিজ কোরআন ওদের কোনো মূল্য নাই। আমি আপনি মনে করতেছি 2 টাকার মৌলবী একজন হাফেজ কোরআন, ওর আবার কেমন মূল্য। এরি আল্লাহর বান্দা, যদিও কোরআনের হাফেজ হয়েছে, কোরআনটাকে সিনায় রেখেছে। এরে বান্দা, কোরআন সিনায় রাখার কারণে বান্দা মাদ্রাসায় পড়েছে, কত কষ্ট করেছে, মা বাবাই ভালো মন্দ ঘরে খেয়েছে, ভাই বোনেরা কত জায়গায় ঘুরতে গিয়েছে, আল্লাহর বান্দা ঘুরতে যায় নাই। ভালো কখনো পাইছে, কখনো ভালো পায় নাই, মাদ্রাসা ছেড়ে যায় না। আল্লাহর বান্দা সব সময় মাদ্রাসায় পড়েছিল। গভীর রাতে উঠিয়া আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলেছি, দয়ার মালিক, আয় আল্লাহ তুমি আমারে কোরআনের হাফিজ বানাইয়া দাও, কোরআনের আলেম বানাইয়া দাও। এরি আল্লাহর বান্দা যুবক, এলাকার মধ্যে কত বাড়ি, কত গাড়িওয়ালা, আল্লাহর বান্দা বাড়িওয়ালা হয় নাই, গাড়িওয়ালা হয় নাই, টাকা পয়সা নাই, কিন্তু সিনার মধ্যে ঢুকাইছে আল্লাহর কালাম। ওই কালামুল্লাহ সিনার মধ্যে ঢুকানোর কারণে আল্লাহ কেমন মর্যাদা বাড়াইয়া দিল, কেমন মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিল। আল্লাহ ওই কোরআনের হাফেজকে ডেকে বলবে, ও কোরআনের হাফেজ, আয়, দুনিয়ার জমিনে কোরআন পড়েছো, দুনিয়ার জমিনে কষ্ট করেছো, দুনিয়ার জমিনে খেয়ে না খেয়ে তুমি পড়াশোনা করেছো, ভালো থাকার ব্যবস্থা পাও নাই, ফ্যামিলি চালাইতেও তুমি টাকা পাও নাই। আমি আল্লাহ আজকে তোর সম্মান দিব। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও কোরআনের হাফিজ, ও কোরআনের আলেম, এক একটা আয়াত তেলাওয়াত কর, আর এক একটা বিল্ডিং উপরে উঠতে থাক। যেখানেই তোর আয়াত তেলাওয়াত শেষ, সেখানেই তোর বিল্ডিং এর সমাপ্তি। 6236টা আয়াত, একটা হাফিজ কোরআনকে কম পক্ষে আমার মালিক আল্লাহ তাআলা 6236 তালা বিল্ডিং এর মালিক বানায় দিবি। কেমন বিল্ডিং হবে? দুনিয়ার ইটের মতোই তো তার দালানটা হবে। কি বলে? না না বান্দা, ইটগুলো একটা হবে স্বর্ণের আর একটা হবে রূপার। আরো আস্তে কোন, আস্তরগুলো কেমন হবে রে ভাই? মেশকাম্বরের হবে আস্তর। এরে নবীর আশিক উম্মতের দল, এত দামি বিল্ডিং আল্লাহ দিবেন। আল্লাহ বলবেন, ওরে কোরআনের হাফেজ, তোরে যেই মা বাবাই পড়াইলো, ওই মা বাবা
চায় নাই দুনিয়ার কোন সম্মান সন্তান ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, ব্যারিস্টার হলে আমার সম্মান হবে, আমাকে ডাক্তারের বাবা বলবে, আমার সন্তান আমারে কামাই করে খাওয়াইবে। এরি আল্লাহর বান্দা যুবক, না না, সেদিকে তাকায় নাই। সন্তান ৫-৭ হাজার টাকা বেতন পাবে, আলহামদুলিল্লাহ। তাকাইয়া দেখ বান্দা, ওই গাজীপুর হুতিপাড়া ওই বৃদ্ধাশ্রমে তাকাইয়া দেখ, সেখানে বান্দা ঘুরে ঘুরে তালাশ করে দেখবা, সেখানে যত মা বাবা আছে, একজন মা বাবা তালাশ করলে হাফেজের মা বাবা, কোরআনওয়ালার মা বাবা পাইবি না। তালাশ করলে দেখবি ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, শিল্পপতির মা বাবা সেই হুতিপাড়া বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা বলো? কারণ কোরআনওয়ালা হাফেজ, কোরআনওয়ালা আলেম, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার হাফেজ সাহেব, কারি সাহেব, তোমাকে হয়তো বান্দা বেতন পাবে কম, আল্লাহর কসম তোমাকে খাওয়াবে সবচাইতে বেশি। তুকু যাওয়া সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াত নে সুবতুরা করে শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबयाबी ऐ पेशार। এই যে দেখেন না, আজকে এক ছাত্রের বাবার মাথায় টুপি পরায়া দিছে, কি বলেন? আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইয়া দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি। ও কোরআনের হাফেজ, ও কোরআনের আলেম, দুনিয়াতে হাফেজ আলেম হয়েছো, সন্তানটাকে কোরআনওয়ালা বানাইছো, নিজে সন্তানটাকে আলেম বানাইছো, আমি আল্লাহ তোকে দিব আজকে সম্মান। আল্লাহ তাআলা ওই হাফেজের মা বাবার মাথার উপর আল্লাহ এমন নূরের মুকুট পরায় দিবে, যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। যেই নূরের মুকুটের আলোটা দুনিয়ার সূর্যের আলোর চাইতে আরো 1000 কোটি গুণ বেশি। শুধু তাই নয়, এরে আল্লাহর গোলাম, হাফেজের মা বাবাকে আল্লাহ এমন 2 জোড়া দামি পোশাক আল্লাহ পরাইয়া দিবেন, যেই 2 জোড়া দামি পোশাক